আমার মহাভারতের বাকি অংশটুকু শুরু করতে চলছি। চলুন মহাভারতের বাকি অংশটুকু শুরু করি। এই অষ্টবসু এবার গঙ্গা দেবীর শরণাপন্ন হয়ে বশিষ্ঠের অভিশাপের কথা তাকে জানিয়ে বললেন, দেবী, আপনি তো শীঘ্রই হস্তিনার রানী হতে চলেছেন। আপনি রানী হবার পর আমরা একে একে আপনার গর্ভে জন্ম নেব। আমরা এই 7 জন জন্ম নেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের বিনাশ করবেন, তাহলে স্বর্গে ফিরে যেতে পারব। আর এই অষ্টম বসুটিকেই গঙ্গা দেবী রাজা শান্তনুর কোলে তুলে দিয়ে বিদায় নিলেন। শান্তনু পুত্রের নামকরণ করলেন দেবব্রত। একদিন রাজা শান্তনু মিথিলায় যাত্রা করে পথিমধ্যে এক অসামান্যা রূপবতী কন্যাকে দেখে তিনি আত্মহারা হয়ে পড়লেন। তিনি কন্যাটিকে হস্তিনার রানী করতে চান। এ সংবাদে কন্যার পিতা ধীরব অতিশয় আনন্দিত হয়ে বলল, মহারাজের অশেষ অনুগ্রহ। সে আরো বলল যে কন্যাটি তার নিজের নয়, সে এক বিশালকায় মহর্ষের উদরের অভ্যন্তর থেকে কন্যাটিকে শিশু অবস্থায় লাভ করে তাকে প্রতিপালন করেছে। কাজে বিবাহের ব্যাপারে কন্যার মতামত নেওয়া তার কর্তব্য। অতঃপর কন্যার সঙ্গে আলোচনা আনতে ধীরব বলল, মহারাজ, অপরাধ মার্জনা করবেন। আপনার সঙ্গে কন্যা সত্যবতীর বিবাহ হতে পারে, তবে সেজন্য আপনাকে একটি শর্ত পালন করতে হবে। শর্তটি হল, সত্যবতীর গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে হস্তিনার সিংহাসনে বসাতে হবে। এ কথায় শান্তনু যেন মন্ত্রহত হলেন। দেবব্রতকে তিনি প্রাণপেক্ষা ভালোবাসতেন। তাছাড়া সে নানা গুণে ভূষীভূত, নানা বিদ্যায় সে সুপণ্ডিত, রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সে অসম্ভব পারদর্শী। সর্বোপরি জ্যেষ্ঠপুত্র হিসাবে সে সিংহাসনের ন্যায্য অধিকারী। এই ক্ষেত্রে তাকে সিংহাসন থেকে বঞ্চিত করা মহা ও অবিবেচনা ও অপরাধজনক কাজ হবে। এমন কাজ তিনি কখনোই করতে পারবেন না। কাজেই তিনি ধীবরের নিকট সত্য পালনের অক্ষমতা জানিয়ে নতমস্তকে প্রস্থান করলেন। এই ঘটনার পর থেকে রাজা শান্তনু আরও বিমর্ষ হয়ে পড়লেন। রাজকার্যে তিনি আর মন সংযোগ করতে পারলেন না, প্রায় অন্যমনস্ক হয়ে থাকেন। পিতার এই ভাবান্তর দেবব্রতকে চিন্তিত করে তুলল। তিনি একদিন পিতার কাছে তার তার কারণ জানতে চাইলেন। শান্তনু কোনো কথা গোপন করলেন না পুত্রের কাছে। শুনে দেবব্রত বললেন, এই সামান্য ব্যাপারের জন্য আপনি চিন্তিত হবেন না। পিতা হস্তিনার সিংহাসনের উপর আমার বিন্দুমাত্রও লোভ নেই। আপনি ওই কন্যাকে বিবাহ করুন এবং ওই কন্যার গর্ভজাত পুত্রই হস্তিনার সিংহাসনে অধিষ্ঠিত হবে। পিতাকে এই আশ্বাস দিতে দেবব্রত তৎক্ষণাৎ ধীবরের আলয়ে গমন করলেন এবং ধীবরকে নিজের পরিচয় দিয়ে বললেন, আপনি স্বচ্ছন্দে আমার পিতার সঙ্গে কন্যার বিবাহ দিতে পারেন। আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনো হস্তিনার সিংহাসন দাবি করব না। আপনার কন্যার গর্ভে যে পুত্র জন্মাবে সে হবে হস্তিনার রাজা। ধীবর বিচক্ষণ ব্যক্তি, সে বলল, কিন্তু ভবিষ্যতে আপনার যে সব পুত্র জন্মাবে তারা তো সিংহাসন দাবি করতে পারে। এ নিয়ে একটা চূড়ান্ত অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে, নয় কি? দেবব্রত ক্ষণমাত্র বিলম্ব না করে এক কথায় জবাবে বললেন, বেশ, আপনার সন্তুষ্টি বিধানের জন্য আরও প্রতিজ্ঞা করছি যে সারা জীবন অবিবাহিত থেকে জীবনযাপন করব। আশা করি এরপরও কন্যার বিবাহ দিতে আপনার কোনো আপত্তি থাকবে না। আপত্তি আর রইল না। সত্যবতীর সঙ্গে বিবাহ হলো রাজা শান্তনু। আর এই রূপে ভীষণ প্রতিজ্ঞা করার জন্য এরপর থেকে দেবব্রত ভীষ্ম নামে পরিচিত হন। শুধু তাই নয়, দেবব্রতের এ রূপ স্বার্থত্যাগের জন্য রাজা শান্তনু পুত্রের প্রতি বিশেষ সন্তুষ্ট হয়ে তাকে ইচ্ছা মৃত্যু বর দেন। অর্থাৎ দেবব্রত যেদিন ইচ্ছা করবেন সেই দিনই তার মৃত্যু হবে। তিনি মৃত্যুর কামনা না করলে তার মৃত্যু হবে না। কালক্রমে রানী সত্যবতী 2 পুত্রের জননী হলেন। জ্যেষ্ঠ পুত্রের নাম রাখাল চিত্রাঙ্গদ এবং কনিষ্ঠ পুত্রের নাম হলো বিচিত্রবীর্য। কালের অমোঘ কালের আমোঘ নিয়মে রাজা শান্তনু যখন পরলোক গমন করলেন তখন চিত্রাঙ্গদের বাল্যাবস্থা, কাজেই তিনি সিংহাসন গ্রহণের উপযুক্ত বয়সপ্রাপ্ত না হওয়ায় পর্যন্ত তার প্রতিনিধি হয়ে ভীষ্ম রাজ্যের হাল ধরলেন। পরে যথাসময়ে
চিত্রাঙ্গদ রাজা হলেন বটে, কিন্তু কিছুদিনের মধ্যেই এক গর্ভবতী রাজার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অকালে প্রাণ বিসর্জন দিলেন। এরপর সিংহাসন লাভ করেন বিচিত্রবীর্য। বিচিত্রবীর্যের বিবাহের বয়স হয়েছে, তার বিবাহের জন্য চিন্তিত হলেন ভীষ্মদেব। এই সময় কাশীরাজ তার তিন কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকার বিবাহের জন্য স্বয়ংবর সভার আয়োজন করেছিলেন। রূপে গুণে তিন কন্যাই অতুলনীয়া। ওই তিন কন্যার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দেবার ইচ্ছায় ভীষ্ম কাশীরাজ আয়োজিত স্বয়ংবর সভায় গিয়ে উপস্থিত হলেন এবং ওই তিন কন্যাকে বলপূর্বক হরণ করে নিয়ে এলেন। সভায় উপস্থিত রাজারা সকলে একযোগে বাধা দিয়েও ভীষ্মকে আটকে রাখতে পারলেন না। কাশীরাজের বর মেয়ে অম্বা মনে মনে শাল্বরাজকে পতিত্বে বরণ করেছিল। স্বয়ংবর সভায় সে রাজা শাল্বর কণ্ঠেই বরমাল্য অর্পণ করত। ভীষ্ম যখন অম্বার মুখে এই কথা শুনলেন, তখন তাকে ছেড়ে দিলেন, কিন্তু ছেড়ে দিলে কি হবে? রাজা শালম্বর কাছে সে আর ঠাঁই পেল না। যে মেয়েকে অপরে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তাকে তিনি বধূরূপে গ্রহণ করতে রাজি হলেন না। ফলে তিনি অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন। অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন ভীষ্ম। কিন্তু বিবাহের পর বিচিত্রবীর্য বেশিদিন বাঁচলেন না। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রাণত্যাগ করলেন। তখনও বিচিত্রবীর্যের কোনো সন্ততি না হওয়ায় বংশরক্ষার জন্য চিন্তিত হয়ে পড়লেন সত্যবতী ও ভীষ্ম। সত্যবতী তখন বধূ দুজনের গর্ভে সন্তান উৎপাদন করার জন্য ভীষ্মকে অনুরোধ করলেন। ভীষ্ম সম্মত হলেন না। তখন ব্যাসদেব সত্যবতীর অনুরোধে সম্মতি গোপন করে এক ভীষণ দর্শন মূর্তি ধারণ করে নিশিকালে অম্বিকার শয়নকক্ষে গিয়ে হাজির হলেন। তার এই দেহের মুক্তি দেখে আতঙ্কে দুই চক্ষু মুদ্রিত করে অম্বিকা ব্যাসদেবের কাছে আত্মসমর্পণ করলেন। ফলে তার গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করল, তার দুই চোখের দৃষ্টি রইল না। এরপর সেইরূপ মূর্তি ধারণ করেই ব্যাসদেব গেলেন অম্বালিকার নিকটে। তাকে দেখে ভয়ে অম্বালিকা মুখমণ্ডল পাণ্ডুবর্ণ হল। ফলে তার গর্ভে সন্তানও হল পাণ্ডু বর্ণের। অম্বিকার অন্ধপুত্রের নাম রাখা হল ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার পাণ্ডুবন পুত্রের নামকরণ করা হলো পাণ্ডু। আজকে আমার মহাভারতের পাঠ এখানেই শেষ হলো। তা সবে অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন প্লিজ।